হ্যালো এভরিওয়ান, আমাদের শাশুড়ি বৌমার ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা আজকে আমার কাজ হয়েছিল ব্রেকফাস্টে লুচি বানানো, সেটারই তোড়জোড় শুরু হয়ে গেছিলো। আমি ফার্স্ট টাইম আজকে লুচি বানাচ্ছি, জানি না আমার এক্সপিরিয়েন্স কেমন হবে। মা তো খুব সুন্দরভাবে দেখিয়ে দিল যে এইভাবে ময়ম দিয়ে কি বলে জানি না, ওইভাবে মাখতে হয়। মেখেছি খুব সফট করেই, কিন্তু বেলার টাইমে ও মাই গড, মানে একটা গোল হচ্ছে তো একটা লম্বা হচ্ছে তো একটা ট্যাড়া হয়ে যাচ্ছে। যাই হোক, ছাদ থেকে আসলাম এখন জামা কাপড় মেলে। আর প্লিজ এই আয়নাটা ইগনোর করো, কেন কি এটার হালাত মেয়ে সবসময় খারাপ করে রাখে। যখন আমার প্রয়োজন হয় তখন আমি মুছি, আদারওয়াইজ এরকমই থাকে। না হলে ও এটার উপরই এত আঁকাঝোঁকা করে যে এখন তো কাজ খুলেই পড়ে গেছে। যাই হোক, পরে তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো আমি, যদি মনে থাকে। মেয়েকে ঘুম থেকে ওটা থেকে আমি আজকে ভালো রেসপন্স পেয়েছি, না হলে অন্যদিন বলে মা আমাকে ঘুমাতে দাও, ধুর কেন আমাকে ডাকছো, এরকম করে। কিন্তু আজকে লুচির কথা শোনাতেই ওর মুখে একটু হাসি ছিল আর একটু চোখ খুলে তাকালো। যাই হোক, তেলটা তো গরম হয়ে গেছিলো, সেই জন্য আমি লুচিগুলো টপ টপ করে ভেজে নিচ্ছিলাম। আমি তো ভাবতেই পারিনি আমার লুচি সুন্দর ফুলবে। মা তো ঘরে ছিল না, তাই ভাবলাম আমি খেয়ে নিই, যখন লুচিগুলো গরমই রয়েছে। এক একটা সাইজ এক এক রকম হয়েছে, দেখো এটা তো পুরো মোগলাইয়ের আকার হয়েছে। আর আমি এখন খাচ্ছি একটা মিষ্টি দিয়ে। আমি না লুচি জাতীয় জিনিস না এই মিষ্টি দিয়ে খেতেই পছন্দ করি বেশি। আর মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, ও দেখে না একদম লোভ সামলাতে পারছিল না। আমি আবার জ্ঞান দিচ্ছিলাম যে না, ব্রাশ করে তারপর খাবি। তো এমনভাবে হা করেও তাকিয়েছিল, ওকে না দিয়ে আমি আর পারিনি। যাই হোক, ও খেয়ে নিয়েছে আমার সাথেই, মানে ওর ব্রেকফাস্ট ওখানেই ডান হয়ে গেছে। আর মা আসার পর মাকে বললাম নাও খেয়ে দেখো কেমন হয়েছে। মা বলছে এত শক্ত হয়েছে যে ছেঁড়া যাচ্ছে না। তারপর আমি বললাম মা এতটাও খারাপ হয়নি, সত্যি কথা বলো। বলে আমি ভিডিও তুই করছিলি তো সেই জন্য একটু ওভার রিয়াক্ট করছিলাম। কি আর বলবো। এনিওয়ে, মা রান্নাবান্না হয়ে গেছে, তো আমি কিছু বাসন ছিল সেগুলো মেজে ওভেনটা পরিষ্কার করে তারপর স্নান সেরে নিয়েছি। আর আমার রিসেন্ট ফেভারিট হয়েছে এই লরিয়ালের সিরামটা, যেটা এত সুন্দর স্মেল আর চুলটাও খুব সফট হয়, তোমরা ট্রাই করতে পারো। আমি নেলস করেছিলাম পুজোর সময়, সেটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে। কোন কালারটা বেশি ভালো লাগছে তোমরা কমেন্টস করে জানিও। আর মেলা থেকে 50 টাকায় এই চুড়ি দুটো কিনেছিলাম, যেটা সাইজ ছিল একটা 24 একটা 26। বাড়িতে এসে পরার পর বুঝতে পেরেছি। এনিওয়ে, মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি, কেন কি আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে যে আমরা একটু ঘুরতে যাব। আর সব থেকে বড় কথা, আমি অসওয়াল দেখতে দেখতে মেয়েকে খাওয়াচ্ছিলাম, বলছিলাম যে দেখ আমি আর মামাই দুজনে এই কার্টুনটা দেখতে দেখতে ভাত খেতাম। ও আমাকে নিয়ে মজা করছিল, ইমা তোমরাও দেখতে, এরকম একটা ব্যাপার। তাড়াতাড়ি আমরা লাঞ্চ করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি রানাঘাটে। হঠাৎ করে আমাদের আজকে প্ল্যান হয় যে আমরা একটু মাসির বাড়িতে যাবো। একটা ছোট্ট পুচকি হয়েছে তো, সেটাকে দুদিন পর পর দেখতে মন যায়। আর ভিউটা এত ভালো লাগছিল, আমাদের ট্রেন চলে এসেছিলো। আর মেয়েকে ট্রেন থেকে কিনে দিয়েছিলাম 10 টাকা করে দুটো লজেন্স। একটা ছিল ইমলি ক্যান্ডি, একটা ছিল ওই টকঝাল মিষ্টি বলতে পারো, বেশ ভালোই লাগে খেতে এগুলো। আমার দর্শন তো তোমরা অনেকক্ষণ ধরেই পাও না, তো ভাবলাম নিজেকে একটু দেখাই। এই যে আমি একটু সাজুগুজু করে এসেছি, এই কুর্তিটা কিন্তু মাসি আমাকে দিয়েছিল, তাই মাসি বাড়িতেই পরে যাচ্ছি। মাসি একটু খুশি হবে, মেশোও খুশি হবে। যাই হোক, টোটোতে এত ঝাঁকুনি যে পেটে ব্যথা উঠে যায়। এসে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, হাতটা ধুয়েই পুচকিটাকে কোলে নেওয়া স্টার্ট করে দিয়েছি। আর ওকে দেখে এই মেয়ে আমার শুরু করে দেয়, তুমি আমাকে একটু ভালোবাসো না মা, তুমি শুধু বুনুকেই বেশি ভালোবাসো। আর মায়ের এখানে কীর্তিটা দেখো, বলছে মেশোকে যে কেন এত মিষ্টি পিষ্টি আনার দরকার ছিল। যেই আমি বলেছি ভিডিও করছি, কিন্তু মায়ের অমনি মুখ চেঞ্জ, মানে রিয়াকশনই চেঞ্জ, মানে কি বলবো, তোমরা তো দেখলেই। আর সবাই সেই নিয়েই হাসাহাসি করছিলাম। আর একটা স্টোরি তোমাদের বলি, পুচকিটা কিন্তু আমার কোলে আসলেই ঘুমিয়ে যায়। আর ওর নাম আমরা রেখেছি ডাক নাম মাহি, কি সুন্দর না নামটা। আর ভালো নাম ঈশানী। এনিওয়ে, মেশো আবার এই যে মায়ের জন্য আর আমার জন্য এই প্লাজো প্যান্ট কিনেছিল, সেগুলোই দিল, ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। বাড়িতে মানে ঘরে পরার জন্য কিন্তু বেস্ট এই প্যান্টগুলো, তাই না? মা কিন্তু খাচ্ছে সবই, কিন্তু তারপরের রিয়াকশনটা দেখো। এই দেখো, আমি যেই বলবো ভিডিও স্টার্ট, তখন মানে কোনো কথাই হবে না, কি টেস্টি, মানে এমন ভাব করছে খাবে না, এই করবো না ওই করবো না, কিন্তু কোনোটাই ছাড়ছে না। হাসিও পাচ্ছে আমার ভিডিওটা এডিটিং করতে বসে। এনিওয়ে, এখানে আমরা সবাই মিলে এই ললিপপ উইথ গ্রেভিটা খেয়ে নিলাম, খুব টেস্টি ছিল। এটা যে চিলি চিকেনের মতো লাগছিল খেতে পুরোটাই। বেশ ভালো একটা সন্ধে কাটলো, অনেকক্ষণই ছিলাম, প্রায় 2 ঘন্টা মতো। এখন বাড়ি যাচ্ছি, ট্রেন ধরতে হবে না, সেই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, না হলে তো লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে। যাই হোক, আমরা ট্রেন ধরে বাড়িতে চলে এসেছি। এখানে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। শিট মাস্ক লাভার আমার মতো কে কে আছো হাত তোলো। আমার ভীষণ ভালো লাগে শিট মাস্ক লাগাতে, সেই জন্য জলদি করে একটু শিট মাস্ক লাগাতে গিয়ে ভিডিও করব করে ধপাস করে ফোনটা পড়ে গেল, দেখলেই তোমরা। তারপর আবার রং শুরু করে দিলাম। আর এক্সট্রা সেরামগুলো আমি আমার হাতে লাগিয়ে নিলাম। আর মা এখানে সেই সকালের লুচি খাচ্ছিল বাঁধাকপির তরকারি দিয়ে, কি রিয়াক্ট না করেছিল না যে ভালো না, এই না সেই না, সেই আবার নিচে খাচ্ছে। আমি আবার লোক সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিলাম। এই নিয়েই আবার মানে মা বলছে মানে মুখের রূপচর্চা করতে হবে, কিন্তু খাওয়া বন্ধ করা যাবে না। যাই হোক, স্কিনটা দেখো কত সফট আর সাপল হয়ে গেছে। আর ভিডিওটা কিন্তু এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।